আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বেলার ঝামেলা ছাড়া আটার নান। অনেকেই নান বানাতে গিয়ে ঝামেলায় পড়েন। যাদের হাতের কাছে বেলুন পিঁড়ি থাকে না তারাও চাইলেই নানটা বানিয়ে নিতে পারেন। যেহেতু বেলার ঝামেলা নেই, নানটা বানানো অনেক সহজ। আবার যাদের কাছে ইস্টের গন্ধ লাগে তারাও চাইলেই নানটা ট্রাই করতে পারেন। আজকের এই নানে কোনো রকম ইস্টের গন্ধই করবে না। ব্যাচেলাররাও মাঝে মাঝে এই নানটা বানাতে পারবেন। নান বানানোর জন্য আগে থেকে জাল করা ঘন লিকুইড মিল্ক নিয়েছি 1 কাপ। মিল্কটা এখন কুসুম গরম আছে। তারপর এখানে 1 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ চিনি নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক, 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এই সময়ের ভিতরে ইস্টটা কিছুটা ফুলে উঠবে। আর এখানে ডোটা বানানোর সময় অবশ্যই কুসুম গরম মিল্কটা নিতে হবে। তারপর প্রথমে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। এই 1 কাপ আটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আরও 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। এটা মিশ্রণটা দেখে তারপর মেশাতে হবে। যদি দরকার মনে হয় আরও একটু দিয়ে দেওয়া যাবে, তবে ডোটা যাতে সফট থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাতে কিছুটা মতে নিচ্ছি। তারপর রেস্টে দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা যে কোনো গরম জায়গাতে রেখে দিতে পারেন, চাইলে চুলার পাশেও রাখা যাবে। তারপর এই ডোটা ফুলে ডবল হয়ে যাবে। এই ডোটাকে এখন বাটি থেকে নিয়ে একটা বুড়ি নিয়ে নিচ্ছি, আর যে কটা নান তৈরি করব ওইরকম করে ভাগ করে নিচ্ছি। আপনি চাইলে নানগুলো আরও বেশি পাতলা করতে চাইলে 6টাও বানাতে পারেন। ডোগুলো যখন সফট করে মতে নেওয়া হয়ে গেছে, তারপর বোর্ডে নিয়ে হাত দিয়ে চেপে চেপে নানের সাইজ করে নিচ্ছি। এই ডোটা অনেক বেশি সফট, তাই হাতেই বেলে নিতে পারবেন। একটা নান বানানো হয়ে গেছে। এখন যেটা করতে হবে, রুটি সেকার তাওয়াতে দিয়ে নানটা সেঁকে নিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচ কমিয়ে সেঁকতে হবে, তাহলে নানগুলো অনেক বেশি ফুলে উঠবে। যদি আঁচ বাড়িয়ে আমরা নানটা ভাজতে চাই, দেখা যাবে যে উপরটা শক্ত হয়ে গেছে, ভিতরে কাঁচা থেকে গেছে। যেহেতু হাতে বেলে নানগুলো তৈরি করা, তাই নানটা কিছুটা মোটা। এভাবে করে আজকে সবগুলো নান বানিয়ে নিচ্ছি। যদি নানটা কেউ আরও বেশি পাতলা করতে চান, ওই ক্ষেত্রে নানগুলো আরও অনেক বেশি ফুলে উঠবে। সহজ একটা রেসিপি শেয়ার করলাম। চেষ্টা করি আপনাদের সাথে প্রতিটা রেসিপি সহজ করে শেয়ার করতে। ঝটপট একটা আটার নানের রেসিপি আজকে শেয়ার করেছি। আমার এরকম সহজ রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করতে পারেন। এখন চলুন দেখে আসি নানটা কতটা সফট হয়েছে। আবার এই নানটা বানিয়ে সংরক্ষণও করা যাবে 2 থেকে 3 দিন। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।